নমস্কার বন্ধুরা, আজকে পৌষ সংক্রান্তি, বাঙালির পিঠের উৎসব। তাই আমি আজকে আপনাদের দুটো পিঠের রেসিপি করে দেখাবো। একটা সেদ্ধ পিঠে, কামরাঙ্গা পিঠে, আর একটা হচ্ছে চালের ক্ষীর, খেজুরে গুড় দিয়ে চালের ক্ষীর। তো চলুন আগে আমি পুরটাকে তৈরি করি। গ্যাসে আমি প্যান বসিয়ে দিলাম দুধ দিয়ে। এবার দুধটা ফুটবে, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। একটু ফুটলেই দুধটাতে আমি চিনি দিয়ে দেবো। ফ্লেমটা হাই করে দিলাম। দুধটা আমার গরম হয়ে এসেছে। এখানে আমি 5 চামচ মতন চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নাড়তে থাকবো। আস্তে আস্তে চিনিটাকে গলাতে হবে। দুধটা ফুটুক ততক্ষণ আমি এখানে দুটো ছোটো এলাচের দানা দিয়ে দিলাম। ছোটো এলাচের দানাটা দিলাম। এবার আমি গুঁড়ো দুধ আর আতপ চালের গুঁড়ো করে রেখেছি, এটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে অনবরত এটাকে নাড়তে হবে। এটাকে নেড়ে নেড়ে একটু গাঢ় করতে হবে। এইভাবে নেড়ে নেড়ে ক্ষীরটাকে একটু মোটা করে নিতে হবে। আমার ক্ষীরটা হয়ে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। এটাকে আমি নামিয়ে দিলাম। এটা আমার ঠান্ডা হোক ততক্ষণ। আমি এবার পিঠেগুলোকে করে নেব। এই যে এখানে আমি গাজরকে পেস্ট করে একটু নুন আর একটু চিনি দিয়ে, চালের গুঁড়ো দিয়ে আমি এটাকে করে রেখেছি। কারণ আমি যদি এটা প্রথম থেকে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি এটাকে আগে থেকে করে রেখেছি। আর এটা হচ্ছে আমার পালং শাক দিয়ে, পালং শাককে সেদ্ধ করে পেস্ট করে আবার একটু নুন চিনি দিয়ে চালের গুঁড়ো দিয়ে আমি এটাকেও করে রেখেছি। এবার আমি এই দুটো থেকে লেচি কেটে নেব। ঠিক এরকম শেপ করে লেচিগুলো কেটে নেব। একই মাপের, সমান মাপ করে নিলাম। এবার এগুলোকে আমি এইভাবে গোল করে নিলাম। নিয়ে এই ক্ষীরের পুরটা একটু দিয়ে দিলাম। এইভাবে একটু করে চালের গুঁড়ো হাতে নিয়ে কামরাঙ্গার মতন শেপ দিতে হবে। আবার এদিকে একটা, আবার এদিকে একটা। এইভাবে কামরাঙ্গার মতন শেপটা করে নিতে হবে। দিয়ে এবারে এখানে একটা ফুটো করে দিয়ে এখানে একটা বোঁটা করে দিতে হবে। একটা হয়ে গেল। এবার আমি হলুদটা থেকে, গাজর দিয়ে যেটা করে রেখেছি সেইটা থেকে
লেচি কেটে নিচ্ছি। সবুজটা আমার হয়ে গেল, সমান করে লেচিগুলো করে নিলাম। এবার আমি যেমন সবুজটা করে নিলাম সেরকমভাবেই আমি হলুদটাকেও আবার করে নেবো। কামরাঙা একটা কাঁচা, ওটা হলো কাঁচা আর এটা হলো পাকা। এইভাবে আপনারা করলাও করতে পারেন, করলাও করা যাবে এরকম শেপ দিয়ে। এইভাবে দিয়ে আমি এবার বোঁটাটা লাগিয়ে দেবো। বোঁটাটা লাগিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলোকে করে নেব। আমি এবার গ্যাস জেলে জলটাকে বসিয়ে দিচ্ছি। জলটা আস্তে আস্তে গরম হোক ততক্ষণ আমি এর উপরে পিঠেগুলো দেবো। জলটা গরম হোক ততক্ষণ ঢাকা দিয়ে দিলাম। পিঠেগুলো ততক্ষণে করে নিই। এবার এই পিঠেগুলো আমি সব একে একে সব করে নিলাম। এবার আমি জলটাকে বসিয়ে দিয়েছি, জলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি এই জালি থালাটার ওপরে একটু তেল বুলিয়ে দেবো, যাতে পিঠেগুলো লেগে না যায়। এবার আমি একে একে এগুলোকে বসিয়ে দেবো। একটু কমিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। 10-15 মিনিট এটা হবে এখন। এবার আমি চালের ক্ষীরটা করব, সেজন্য আমি এটা রেডি করে নিচ্ছি। এখানে আমার 1 লিটার দুধ 1/2 লিটার করা আছে। এটা আমি খেজুরের গুড়ের মধ্যে ঢেলে দিলাম। আর এখানে আমার গোবিন্দভোগ চালের গুঁড়ো আছে, 100 গ্রাম চাল নিয়েছি আমি, নিয়ে গুঁড়ো করে রেখেছি। এখানে গুঁড়ো দুধ আর চালের গুঁড়ো মেশানো আছে, এটা আমি দিয়ে দিলাম। এখানে আমি 4-5টা এলাচ নিয়েছি, এগুলোকেও দিয়ে দেবো, এলাচের দানাগুলো। এই পিঠেটা শীতকালেই ভালো লাগে, আর শীতকালেই আমাদের বাড়িতে এই পিঠেটা হয়, তাই আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশান করে রাখবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার সমস্ত রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আরেকটু হবে এটা। আমি ক্ষীরটাকে সব মিশিয়ে রেখে দিলাম, এরপরে শুধু ফুটিয়ে নেব, ব্যাস হয়ে যাবে। এখানে আমি একটু চিনি দেবো, আর একটু খেজুরের গুড় আমি এখানে দিয়ে দেবো। এবার এটাকে এর সঙ্গে মিশিয়ে নেব। এটা আমার এবার হয়ে গিয়েছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। এবার এইটা আমি এখানে বসিয়ে দিলাম। এটা আমার ঠান্ডা হোক ততক্ষণ, ঢাকাটা খুলে দিলাম। এটা আমি আস্তে আস্তে এবার নাড়বো। আর একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা। এবারে আস্তে আস্তে এটা জমতে লেগেছে, অনবরত নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে। খেজুরের গুড় দিয়ে চালের ক্ষীর আমার রেডি। এটা বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে, আর শীতকালেই এটা ভালো লাগবে। এবার এটাকে আমি নামিয়ে নেব। গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার আমি থালাটাকেও একটু তেল বুলিয়ে নেব। এবার আমি এটাকে ঢেলে দিচ্ছি।
চালের ক্ষীর আমার রেডি। এবার এর ওপরে আমি কিছু কাজু, কিশমিশ, চেরি আমি এর উপরে ছড়িয়ে দিলাম। চালের ক্ষীর রেডি। আর এদিকে কামরাঙা পিঠেটাও আমার রেডি। আমার কামরাঙা পিঠে রেডি। আর এদিকে চালের ক্ষীরও রেডি। দুটো রেসিপি আমি দেখালাম। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর ছোট্ট একটা লাইক আমাকে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।